আসসালামু আলাইকুম। দৈনিক সংবাদ ৭১ পেজ থেকে সরাসরি যুক্ত রয়েছে আমি মোহাম্মদ লিমন আহমেদ, সিলেট থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি কামনায় ঈদ উপহার বিতরণ করছেন গরিব দুঃখী অসহায় মানুষদের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত রয়েছেন সিলেট জেলা সাবেক জাসাসের ছাত্রদল নেতা খায়রুল আলম সুমন ভাই সহ আরও অনেকেই। আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য মানুষ আজকে এসেছেন। আর এবং আয়োজনে যে সিলেট জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইশতিয়াক আহমদ সিদ্দিকী ভাই আসুন। তো আমরা ঈদ উপহার নিয়ে আসলে আজকে আমরা এই মুহূর্তে জাসাসের সাবেক সহসভাপতি জনাব খায়রুল আলম সুমন ভাই আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের। আপনাদের ধন্যবাদ। আজকে আসলে জানেন যে রমজানের শেষ দিন। তো রমজানের শেষ দিন আগামীকালকে পবিত্র ঈদুল ফিতর। তো ঈদ উপলক্ষে আসলে গণতন্ত্রের নেত্রী, যিনি আপসহীন নেত্রী, আপনারা জানেন বিগত বছর যিনি নির্যাতনের শিকার হয়েছেন, যে নেত্রী শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে কীরকম নির্যাতন করা হয়েছে। তো আজকে আমাদের জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইশতিয়াক আহমেদ সিদ্দিকী এবং আমরা দুজনে উদ্যোগ নিয়ে কিন্তু আজকে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আমরা কিছু সামান্য ঈদ উপহার দিচ্ছি। তো সবাই দোয়া করবেন যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং যিনি আপসহীন নেত্রী এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের দেশ সুন্দরভাবে পরিচালনা হয় আগামী দিনে সুন্দরভাবে আমাদের দেশ পরিচালনার জন্য, যার উপর আমরা অনেক আশা ভরসা করে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির, ওনার জন্য এবং ওনার আম্মা আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ অসুস্থ, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন উনি যাতে রোগ মুক্তি হন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সুস্থতা দান করেন, সবাই দোয়া করবেন। আসলে আজকে আমাদের রমজান ইফতারের টাইম খুব শীঘ্রই, এত কিছু বলার নেই, সবাই দোয়া করবেন সেই আশা ব্যক্ত করি। আমরা আসলে ৪-৫টা জায়গায় দিয়ে আসতেছি, এই প্রায় আজকে ১৪০টার মতো। এখানে আছে মনে হয় ৪০টা বা ৩৫টা এরকম হবে। তো আমরা ২-৩টা জায়গায় দিয়ে আসতেছি, দিয়ে আসতেছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছি। পক্ষ থেকে এবং এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে ধন্যবাদ। আমি জাসাস পরিবারকে প্রথমে আমার পক্ষ থেকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা এবং আজকে পবিত্র রমজান মাসের শেষ দিন অর্থাৎ আগামীকাল হচ্ছে ঈদুল ফিতরের আয়োজনের জন্য আমরা প্রস্তুত হচ্ছি। তবে এত বড় আর এত মহৎ একটা উদ্যোগ নেওয়ার জন্য আমি ইশতিয়াক ভাই সুমন এবং জাসাস পরিবারের যারা এর সাথে সংক্ষিপ্ত আছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এটাই আমি বলছি যে যদিও আমি একজন বিএনপি কর্মী, আমি সাবেক জাসাস জেলা যুগ্ম আহ্বায়ক এবং শাহপুরান থানার সিনিয়র সভাপতি ছিলাম। এখন আমি হয়তো একটু সময় দিতে পারতেছি না, কারণ আমি যেহেতু নাট্য জগতের মানুষ, এই জন্য একটু গ্যাপ হয়ে গেছে। তবে সর্বশেষ আমি এটাই বলবো যে আগামী দিন সুন্দর হোক। বিএনপি যেভাবে উদ্যোগ নিয়েছে যে জনগণের জন্য অসহায় বা যত বঞ্চিত মানুষের প্রতি যে আস্থা, এটা বোধহয় একমাত্র বিএনপি পারবে তা পূরণ করতে। আর আজকের এই আয়োজনটা সত্যিকারের খুব মানে মুগ্ধকর। যেমন কয়টা এলাকা দিত, 3টে এলাকায় দেওয়া হয়েছে। তবে আমি
সর্বশেষ এই লাকড়িপাড়া 20 নং ওয়ার্ডে, আমি একজন 20 নং ওয়ার্ডের বাসিন্দা। আমার নাম জুনেদ আরমান। তো ইনশাআল্লাহ সবাইকে ঈদের শুভেচ্ছা আর আসসালামু আলাইকুম। ভাই, যদি ওনার পরিচয়টা আমি সঠিকভাবে দিতে পারছি না, দুঃখিত। তো ওনাদের সাথে এসে নিজেকে ধন্য মনে করতেছি। আর আজকে এই ঈদ উপহার যাদেরকে দেওয়া হবে তারাও আশা করি খুশি হবেন এবং দোয়া করবেন আমাদের। যাই হোক, প্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে ট্রাস্ট সিলেটের লাইভ থেকে আমি রুহুল আমিন রয়েছে আপনাদের সাথে সিলেট নগরীর 20 নম্বর ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশনে, যেখানে দেখতে পাচ্ছেন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ঈদের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সরাসরি যুক্ত ছিল আপনাদের সাথে। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আসলে আজকে আগামীকালকে পবিত্র ঈদুল ফিতর। তো আপনাদের ছেলের মাধ্যমে এবং আপনারা এখানে অনেক কষ্ট করে এসেছেন, আপনাদের মাধ্যমে দেশবাসী এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে জাসাসের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমাদের এই আজকের যে ঈদ উপহার, সেই ঈদ উপহার যেন আমরা সফল হতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই যেন দোয়া করেন এবং সবাই যেন আমরা হতদরিদ্রের পাশে যেতে পারি। বিএনপি পরিবার এবং বিএনপি পরিবার চেষ্টা করে সবার পাশে থাকার জন্য, সেই আশা ব্যক্ত রেখে আপনার কাছে আমরা আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে অসংখ্য দর্শক, আপনারা যে বাজারে আমাদের সংবাদ 71 লাইভের যুক্ত রয়েছেন, লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সংবাদ 71-এর মাধ্যমে আপনাদের চেষ্টা করছি আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তির কামনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব দুঃখী অসহায় মানুষদের কাছে ঈদ উপহার বিতরণ করছেন। খায়রুল আলম সুমন, সহসভাপতি, জেলা জাসাস সিলেট। আমরা দেখতে পাচ্ছি এবং তো যাই হোক, প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ট্রাস্ট সিলেটের লাইভ থেকে আমি রুহুল আমিন এবং যেমনটা বলছিলাম আপনাদেরকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন, ঈদ মোবারক। আগামীকাল 31শে মার্চ সোমবার বাংলাদেশ সহ বাংলাদেশের পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্রে এবং এশিয়ার বিভিন্ন রাষ্ট্রে উদযাপিত হবে। প্রিয় দর্শকবৃন্দ, আজ পবিত্র স্থান সৌদি আরব সহ ইউরোপের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
আমরা ঠুকা নাই। তো যাই হোক প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাইয়া এই মুহূর্তে সিলেটের লাইভ থেকে আমি রুহুল আমিন জানাই আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই মুহূর্তে সংবাদ ৭১ প্রেস থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।